কেন্দ্রীয় বাহিনী ছড়াই হবে কলকাতার পুরো ভোট। সিঙ্গেল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেও খারিজ হলো বিজেপির আর্জি। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। এবার সুপ্রিম কোর্টে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে কলকাতার পুরো ভোট। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই কার্যত বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তবে কলকাতার পুরো ভোটের ওপর নজর রাখবে কলকাতা হাইকোর্ট। ভোটের নিরাপত্তা নিয়ে আদালতে দেয়া প্রতিশ্রুতি কি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন রক্ষা করছে তা দেখার জন্য পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপির করা মামলা বিচারাধীন রাখল প্রধান বিচারপতির বেঞ্চ। রবিবার কলকাতায় পুরো ভোট। বিজেপি চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। রাজ্য নির্বাচন কমিশন ভরসা রাখছে রাজ্য পুলিশের ওপর। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিজেপির আইনজীবী দাবি করেন, বিধানসভা ভোটের আগে মানুষের মনে যে ভয় ছিল এখন তার 10 গুণ বেশি ভয় কাজ করছে। তখন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী দাবি করেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে কমিশন সব রকম পদক্ষেপ করেছে। প্রধান বিচারপতি তখন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, বিজেপি অভিযোগ করছে মানুষ তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ভয়ে আছেন, এই নিয়ে আপনাদের কি বলার আছে? ভোটারদের মনোবল বাড়ানোর জন্য আপনারা কি করেছেন? উত্তরে রাজ্য নির্বাচন কমিশন দাবি করে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হয়েছে। এরপরই রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যের তরফে যে পরিমাণ বাহিনীর কথা বলা হয়েছে সেই সংখ্যক পুলিশকর্মী যে রাস্তায় নামবেনই সেটা আপনারা নিশ্চিত করবেন কি করে? তার থেকে কম যদি থাকে সেটা জানবেন কি করে? কোনো নির্দিষ্ট আধিকারিককে কি এ বিষয়ে আপনারা দায়িত্ব দিয়েছেন? কিছু ঘটলে তার দায় কার উপর বর্তাবে? জবাবে রাজ্য নির্বাচন কমিশন দাবি করে সব ব্যবস্থা করা হয়েছে। তখন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ফের বলেন, আপনাদের হিসেবে দেখা যাচ্ছে একটি বুথে 1200 ভোটার রয়েছে, ওই কেন্দ্রে 13টি বুথ আছে, তাহলে প্রায় 15,000 ভোটার আসবেন। তাদের নিরাপত্তার জন্য 35 জন পুলিশ থাকবেন। আপনার কি মনে হয় এই সংখ্যক বাহিনী পর্যাপ্ত? তখন কমিশন জানায়, পরিকল্পনা অনুযায়ী তাদের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে, প্রয়োজন পড়লে আরও বাহিনী দেয়া হবে। কবে থেকে রুটমার্চ শুরু হবে তা জানতে চান প্রধান বিচারপতি। শুক্রবার বিকেল থেকে রুটমার্চ শুরু করার কথা জানায় কমিশন। ভোটারদের মনোবল বাড়ানোর জন্য আর কি করা হয়েছে, পেট্রোলিং বা এরিয়া ডমিনেশন কিভাবে হবে তাও জানতে চান প্রধান বিচারপতি। কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, রবিবার ভোট, এখনো আপনাদের কাছে নির্দিষ্ট পরিকল্পনা নেই। এদিন রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, কলকাতা পুলিশের কাছে মোট 27,000 কর্মী আছে, রাজ্য পুলিশেরও পর্যাপ্ত বাহিনী আছে। নিরাপত্তার দায়িত্বে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি রয়েছেন। কিন্তু পরিস্থিতির যদি হঠাৎ পরিবর্তন ঘটে, যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয়, তখন কি করবেন? রাজ্য সরকারের কাছে জানতে চান প্রধান বিচারপতি। উত্তরে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, আমাদের পুলিশ কর্মীরা যথেষ্ট দক্ষ, তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। তখন কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, আমাদের হাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আছে। মানুষ যদি ভোট দিতে যেতে ভয় পায়, তাহলে ভয় দূর করতে আমরা কাজ করতে পারি। কমিশন চাইলে শনিবার সকালের মধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেব। কিন্তু তখন রাজ্য নির্বাচন কমিশন বলে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। সব পক্ষে সওয়াল শুনে প্রধান বিচারপতি বলেন, আদালতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে কিনা তা দেখার জন্য মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হলো না। এরপর রাতে ওয়েবসাইটে আপলোড হওয়া নির্দেশনামায় প্রধান বিচারপতি জানিয়ে দেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কলকাতা। আর কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং বিজেপি নেতা শিশির বাজুরিয়া কি বললেন দেখুন। প্রথম কথা হচ্ছে, যদি আদালত কেন্দ্রীয় বাহিনীও দিতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলে দিয়েছেন আমাদের কোনো আপত্তি ছিল না। বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে, আগরতলায় হামলা মামলা, থানা আক্রমণ হবে পুরো নির্বাচনে, তা আমরা তো ওসব চাই না। আমরা অবাধ গণতান্ত্রিক নির্বাচন করব। কিন্তু বিজেপি প্রার্থী পায় না, ওরা অহেতুক জটিলতা তৈরির জন্য কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী বলছে। আরে বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কোম্পানির পর কোম্পানি, তাতেও তো বিজেপি হেরেছে। তো বিজেপি এই একঘেয়ে গল্প না দিয়ে আমি ওদের অনুরোধ করবো, নতুনত্ব আনুন, কাহানি মে টুইস্ট। ওরা যেন রাষ্ট্রসংঘে যায়, রাষ্ট্রসংঘের বাহিনী আনার চেষ্টা করে। তারপরেও যখন মানুষের ভোটে গোহারা হেরে ওদের পুরোপুরি শখ মিটবে, তারপর এদের শিক্ষা হবে। লোকে দেখে শেখে, নইলে ঠেকে শেখে। এই বিজেপি নেতারা কোনোটাতেই শেখে না। ডিভিশন বেঞ্চ আমাদের আবেদনটা খারিজ করেনি, কেন ওরা রাজ্য কমিশনকে আর রাজ্য সরকারের ভৎসনা করলো। রাজ্য কমিশন কিচ্ছু বলতে পারলো না।
ওদের নিরাপত্তার কি ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, কত বাহিনী, কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারলো না। তারপর প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ সে রায় দিল দ্যাট যদি কিছু হয়, ঘটনা হয়, আপনারাই দায়ী হবে, আর এটা পুরো দায় আপনাদের নিতে হবে করে 23 তারিখ হিয়ারিং। কিন্তু 23 তারিখের মধ্যে তো ভোট শেষ হয়ে যাবে, তাই জন্যে আমরা সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে ভেকেশন বেঞ্চে মুভ করেছি। আগামী রবিবার কলকাতা পুর ভোট, তার আগে আজ বিকেল থেকে সব বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করল প্রশাসন। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র্যালি, জমায়েত দেখলেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ কমিশনের। যদিও সন্ত্রাস থেকে ভোট লুট, আজও নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছে শাসক দল। রবিবার কলকাতায় পুরো ভোট, ভোট অবাধ ও সুষ্ঠু হবে তো? রাজ্য ও কলকাতা পুলিশ নিরপেক্ষভাবে ভোট করানোর সুযোগ পাবে তো? বিরোধী প্রার্থীদের ভয় দেখানো কিংবা অদৃশ্য সন্ত্রাস চলবে না তো? এরকমই নানা প্রশ্ন তুলছে বিরোধীরা। আমরা আশঙ্কা করছি যে নির্বাচনের দিন 19 তারিখে কোথাও কোথাও সন্ত্রাস করতে পারে। সেই মর্মেও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আমরা তাকে সতর্ক করেছি। পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভরসা করেছিলাম রাজ্যের নির্বাচন কমিশনের উপরে, রাজ্যের প্রশাসনের উপরে, আমরা ঠকেছিলাম। নির্বাচন কমিশন প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে কাজ করছে এবং কোনোভাবে আমাদের বিজেপি করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয়, ভোট দিতে গিয়ে কেউ কাউকে যদি পথের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়, বিজেপি কিন্তু গোটা রাজ্য জুড়েই রাস্তায় নেমে আগামী পরশুদিন প্রতিবাদ করবে, অবরোধ করবে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার যে প্রশাসনিক এরিয়া, তার বাইরে থেকে কোনো মানুষ আজকে বিকেল 5টার পর যেই মুহূর্তে সাইলেন্স পিরিয়ড শুরু হলো তারা ঢুকতে পারবেন না। সেইটাকে তারা একটা বলেছেন শুধু নাকা চেকিং করছেন। নাকা চেকিংটা এটা হচ্ছে ফর শো। উল্টো দিকে তৃণমূল বারবার সুষ্ঠু ও অবাধ ভোটের পক্ষে সওয়াল করছে। আইন শৃঙ্খলার অবনতি যদি কারোর কারণে হয়, সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। নির্বাচন যেন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, অবাধ হয়, আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। তৃণমূল কংগ্রেসের উপর খালি বাংলার 10 কোটি মানুষ এখন তাকিয়ে নেই, ভারতবর্ষের 130 কোটি মানুষ তাকিয়ে রয়েছে। রবিবার পুরো ভোটের লাইনে দাঁড়াবে কলকাতাবাসী। তার আগে শুক্রবার বিকেল থেকে শহরে শুরু হয়ে গেল রুট মার্চ। এদিন শ্যামবাজারে রুট মার্চ করে কলকাতা পুলিশের র্যাফ। পুলিশের তরফ থেকে এই রুট মার্চ শহরের 4 জায়গায় হচ্ছে, বউবাজার, শ্যামবাজার, গার্ডেন রিচ, উল্টোডাঙ্গা এবং আরও বেশ কয়েকটি জায়গায়, সেখানেও কিন্তু রুট মার্চ হবে। ফলত অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেটা এড়ানোর জন্যই পুলিশের তরফ থেকে এই রুট মার্চের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, কলকাতায় মোট বুথ 4959টি। এর মধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা 1139। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যে থেকে সব বুথের 200 মিটারের মধ্যে জারি হয়ে যাচ্ছে 144 ধারা। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস। কোনো ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। শহরে নির্মীয়মান বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বাইক র্যালি। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন 23,000-এরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সব বুথ, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে প্রশাসনের তরফে জারি 1950 হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে সাধারণ মানুষ। রুমা পাল, দীপক ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দল কলুষিত হলে বহিষ্কৃত করা হবে বলে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে ভোটের দিন গন্ডগোল এড়াতে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য ও কলকাতা পুলিশ দিয়ে হচ্ছে কলকাতা পুরো ভোট। রাজ্যের বাহিনীতেই আস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বিরোধীদের প্রশ্ন, রাজ্য ও কলকাতা পুলিশ দিয়ে কি আদৌ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব? আদৌ কি রাজ্যের বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দেয়া হবে? কেন্দ্রীয় বাহিনীতে কেন আপত্তি তৃণমূলের? পুরো ভোট কি আদৌ অবাধ ও সুশৃঙ্খলভাবে হবে? তৃণমূল কি আদৌ সবাইকে নিজের ইচ্ছে ভোট দিতে দেবে? বিরোধীরা যখন বারবার নানা সময় এই প্রশ্ন তুলে চলেছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার দলীয় কর্মীদের সতর্ক করছেন, কখনো হুঁশিয়ারি দিচ্ছেন, শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করছেন। পাল্টা বিরোধীরা দাবি করছে সবটাই লোক দেখানো কথা। তাই আমাদের কোন রকম
কর্মের কারণে যদি দল কুলসিত হয়, সে যত বড় নেতার ছত্রছায়ায় থাকুক, তাকে দল রেয়াত করবে না। আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। 10 বছর পর তাদের আক্কেল দাঁত উঠলো, তার মানে এটাই পরিষ্কার যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাই সেই ক্ষোভকে নিরসন করার জন্য মিষ্ট ভাষণ বলার চেষ্টা করা হচ্ছে। শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, ভোটের দিন গন্ডগোল এড়াতে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5-7টা ওয়ার্ডে এরা বদমাইশি করার চেষ্টা করবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যদি কেউ করতে যায়, সঙ্গে সঙ্গে ঘাড় ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 135টার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে। এবার যখন বেরোবে ফল, তখন দেখবে 95% আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। আমরা তো সব হেরে গেছি, বিজেপির লোকেরা ভাববে কিছু তো বলতে হবে। তাই যে করে হোক একটা নাটক পাকাতে হবে ইলেকশনের দিন, যাতে আমরা বলতে পারি আমাদের ভোট করতে দেওয়া হয়নি। তৃণমূলের নাটককে রুখতে মানুষকেই সক্রিয় হতে হবে, সচেতন হতে হবে, ঠিক সময়ে বুথের উপর নজর রাখতে হবে এবং নিজের ভোট ঠিক সময় মতো নিজেকে দিতে হবে। তৃণমূল ভয় পাচ্ছে, বাইরে থেকে লোক আনছে, পয়সা দিয়ে বিভিন্ন বিষয়কে ম্যানেজ করছে, এমনকি কোথাও কোথাও পারলে 144 শূন্য করার তালে আছে, ভাব দেখাচ্ছে যে আমরা ছাড়া কেউ নেই। এটা ভয়ের লক্ষণ, এটা তৃণমূলের শক্তির লক্ষণ নয়। ভারতবর্ষে স্বৈরাচারী শক্তিকে হাটিয়ে যদি উৎখাত করে 2024-এ দিল্লির বুকে উন্নয়নমুখী গণতান্ত্রিক গঠনমূলক একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে, ভারতের জাতীয় কংগ্রেস না, একমাত্র তৃণমূল কংগ্রেসই পারবে। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। এই কথাগুলো শোনার পর ভিক্টোরিয়ার সামনে ঘোড়াগুলো দাঁত কেলিয়ে হাসছে। রবিবার কলকাতা পুরসভার নির্বাচন, ফল ঘোষণা মঙ্গলবার। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বিরাট ইস্যুতে যাবতীয় সিদ্ধান্ত ওদের হাতেই ছাড়ছেন সৌরভ। এদিনও বিরাট প্রসঙ্গে কোনো বিবৃতি দেননি তিনি। এদিকে দক্ষিণ আফ্রিকা পৌঁছে ফুরফুরে মেজাজে বিরাট অ্যান্ড কোম্পানি। জোহানেসবার্গে স্বাগত জানানো হলো দ্রাবিড় ঋষভদের। বোর্ডের সাংবাদিক বৈঠকে বিরাট বিস্ফোরণের পর বিতর্কে উত্তাল দেশ। বৃহস্পতিবার প্রাথমিক প্রতিক্রিয়া দিলেও বিরাটের পাল্টা কোনো মন্তব্য করেননি বোর্ড সভাপতি। এদিনও একই অবস্থান তার। I've got nothing to speak. That's all. That is still the controversy that is going on. Let's not take this further. I've got nothing to speak. I've got nothing to speak, Chief. It's BCCI matter. BCCI will deal with it. বিরাট বিবৃতির জেরে উদ্ভূত অগ্নিগর্ভ পরিস্থিতিতেও আপাতত ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে বলে বোর্ড সূত্রে খবর। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ওদেশে এখনো পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে কোনো ব্যবস্থা নিলে তা দলের খেলায় প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কাতেই সম্ভবত এখনই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বোর্ড সূত্রে খবর, সৌরভ বিরাটকে যে টি-20 নেতৃত্ব ছাড়তে নিষেধ করেছিলেন তার অকাট্য প্রমাণ রয়েছে বিসিসিআই এর হাতে। তাই প্রোটিয়া সিরিজ শেষের পরই হয়তো এ ব্যাপারে পদক্ষেপ। এদিকে জোহানেসবার্গে পৌঁছে রীতিমতো ফুরফুরে মেজাজে বিরাট ব্রিগেড। জোবার্গের মাটিতে তাদের স্বাগতও জানানো হলো দুর্দান্তভাবে। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।